মুহুর্মুহু বুলেটে ক্ষতবিক্ষত গোটা দেশ। ২৪ জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর সরকারি দল ও রাষ্ট্রীয় বাহিনীর নির্মমতায় চারদিকে লাশের মিছিল। বুলেটের সামনে বুক পেতে দেয়া আন্দোলনকারীদের থামাতে সব চেষ্টা যখন ব্যর্থ, তখন স্বৈরাচার শেখ হাসিনা আঘাত করে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দল দুটিকে নিষিদ্ধ করলেও সরকারি ফাঁদ বুঝতে পেরে রাজপথে কোনো প্রতিবাদ কর্মসূচি দেয়নি তারা। ২ বছর পর ১ আগস্ট ঘিরে দল দুটির নেতারা সেই সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেছেন। জুবাইর প্রধানের রিপোর্টে বিস্তারিত। বাতাসে তখন লাশের গন্ধ। এরই মধ্যে শত শত বিপ্লবী প্রাণ হারিয়ে গেছে হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর নির্বিচার গুলিতে। মুহুর্মুহু বুলেটের আওয়াজে উত্তপ্ত রাজধানী ঢাকা সহ গোটা দেশ। সারা দেশে যখন সংঘাত সহিংসতা বাড়ছিল, যখন ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি কিংবা সরাসরি গুলির নির্দেশেও ছাত্র জনতাকে থামানো যাচ্ছিল না, তখন আন্দোলন থামাতে স্বৈরাচার হাসিনার নীল নকশার অংশ হিসেবে ১ আগস্ট নিষিদ্ধ করা হয় জামাত এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের ২০০৯-এর ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। ব্যান্ড যেহেতু হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। নিষেধাজ্ঞার পর জামাত তাৎক্ষণিক কোনো কর্মসূচি বা প্রতিক্রিয়া জানায়নি। নেতারা জানান, কর্মসূচি দিলে সরকার পতনের আন্দোলনের মূল লক্ষ্য থেকে জনদৃষ্টি সরে যাওয়ার আশঙ্কা ছিল। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংযত অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেন তারা। দল থেকে দেশের স্বার্থ মুখ্য ছিল বলে দাবি করেন দলটির এই নেতা। দলের রেজিস্ট্রেশন আগে বাতিল হয়েছে, আবার দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে চূড়ান্তভাবে। সেই জায়গায় আমরা দলীয় স্বার্থ বিবেচনায় আনি নাই। যদি দলীয় স্বার্থ আমরা বিবেচনা আনতাম, তাহলে জাতির বৃহত্তর স্বার্থ যেটা ছিল, এই আন্দোলনের মাধ্যমে একটা কর্তৃত্ববাদের অবসান ঘটবে, জাতি এই অর্জন থেকে কিন্তু বঞ্চিত হয়ে যেত, যেটা আগেও হয়েছে। ছাত্র শিবিরের নেতারাও একই রকম কথা বলছেন। তাদের ভাষ্য, সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্দোলনের চরিত্র বদলে যাওয়ার সুযোগ তৈরি হতে পারত, যা তারা এড়িয়ে যেতে চেয়েছিলেন। বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগ ট্রায়াল দিচ্ছিলেন যে নিষিদ্ধ হবে, নিষিদ্ধ করা হবে। সেক্রেটারিয়েট বডি যারা আছে, এদের সাথে আমরা দফায় দফায় বসে আমরা কী ধরনের পলিসি গ্রহণ করব, আমরা ওই পলিসিগুলো আগেই নির্ধারণ করে ফেলছিলাম। ওরা চাচ্ছে আমরা একটা প্রতিক্রিয়া নিয়ে আমরা কোনো ভাঙচুরে যাই, কোনো এমন একটা পর্যায় সৃষ্টি করি যেখানে তারা আন্দোলন পুরোটাকে যেন ম্যাসাকার করে দিতে পারে, বা শিবির বা জামাতের অ্যাক্টিভিটিগুলোকে তারা ফলাও করে প্রচার করে আন্দোলনটাকে ধূলিসাৎ করে, এইরকম ইন্টেনশন তাদের ছিল। আমরা সাময়িক আমাদের টার্গেট ছিল যে আমাদের নিজের যত ক্ষতি হোক, দলের ক্ষতি হোক, আমরা জুলাই আন্দোলনটাকে সফল করতে চাই, আমরা এই কর্মসূচিতেই থাকবো। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে যেসব রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রথমেই তিনি নিষিদ্ধ সংগঠন জামাত আমিরের নাম উচ্চারণ করেন, যা রাজনীতির মাঠে চাঞ্চল্যের সৃষ্টি করে। জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন। তবে দলটির জুলাই আন্দোলনের সেই সময়কার সিদ্ধান্ত ও কৌশল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাখ্যা এখনও আলোচনার বিষয়। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।